ঘরে বসে আছেন, হয়তো ভাবছেন তেলের দাম আবার বাড়বে নাকি। কারণ বিশ্বজুড়ে আবার এক নতুন অস্থিরতার শুরু। মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, সংঘাত, উত্তেজনা, আর তার প্রভাব পড়ছে সরাসরি আমাদের জীবনে। আর ঠিক এই সময়ই বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ রাশিয়া নিয়ে নিল এক বড় সিদ্ধান্ত। ১ এপ্রিল ২০২৬ থেকে পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এর প্রভাব কি হবে গোটা বিশ্বে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতে কি বাড়বে পেট্রোল ডিজেলের দাম? আজকের এই ভিডিওতে আমরা সবকিছু বিশ্লেষণ করব, ডিটেলসে, সহজভাবে এবং সত্যিটা জানব। বিশ্ব এখন এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিভিন্ন জায়গায় সংঘাত, আর তার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। তেলের দাম কখনো হঠাৎ বেড়ে যাচ্ছে, আবার কখনো পড়ে যাচ্ছে। এই অনিশ্চয়তার মাঝেই বড় বড় দেশগুলো নিজেদের সুরক্ষার কথা ভাবছে। কারণ জ্বালানি মানেই অর্থনীতি, জ্বালানি মানেই শক্তি। আর এই জায়গাতেই আসে রাশিয়ার ভূমিকা। রাশিয়া বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস সরবরাহকারী দেশ। আর এই দেশই ঘোষণা করেছে ১ এপ্রিল ২০২৬ থেকে পেট্রোল রপ্তানিতে বন্ধ। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এক সরকারি বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়ছে, দামে বড় ওঠানামা হচ্ছে। তাই দেশের অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পিছনে ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি এই নির্দেশ দেন। তাহলে প্রশ্ন, রাশিয়া কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল? কারণটা খুব পরিষ্কার। দেশের ভেতরে জ্বালানির দাম নিয়ন্ত্রণ করা, সরবরাহ স্থিতিশীল রাখা, ভবিষ্যতের জন্য মজুদ বাড়ানো। রাশিয়ার জ্বালানি মন্ত্রক জানিয়েছে, তাদের শোধনাগারগুলো এখনও পূর্ণ ক্ষমতায় কাজ করছে। মার্চ ২০২৫-এর মতোই উৎপাদন চলছে, পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু তবুও তারা ঝুঁকি নিতে চায় না। কারণ যদি আন্তর্জাতিক বাজারে সংকট বাড়ে, তাহলে আগে নিজেদের দেশকে সুরক্ষিত রাখতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের কি হবে? ভারত সরকার ইতিমধ্যেই আশ্বস্ত করেছে, কোনো আতঙ্কের কারণ নেই। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে অন্তত ২ মাসের জ্বালানির মজুদ রয়েছে। শোধনাগারগুলো ফুল ক্যাপাসিটিতে কাজ করছে। এলপিজি উৎপাদন 20% বেড়েছে। মানে আপাতত ভারতের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের প্রভাব পড়তেই পারে। কিভাবে? আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাবে, দাম বাড়তে পারে, আমদানিকারক দেশগুলোর খরচ বাড়বে। তবে হ্যাঁ, যদি দেশগুলো আগে থেকেই প্রস্তুত থাকে, তাহলে এই প্রভাব অনেকটাই সামলানো সম্ভব। শেষে একটা কথা, বিশ্বের যেখানেই কিছু হোক না কেন, তার প্রভাব আমাদের জীবনে পড়ে। পেট্রোলের দাম বাড়লে বাড়ে পরিবহন খরচ, বাড়ে খাবার দাম, প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। রাশিয়ার এই সিদ্ধান্ত শুধু একটা দেশের সিদ্ধান্ত নয়, এটা একটা গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি করতে পারে। তাই আগামী দিনগুলোতে কি হয় সেটার দিকে নজর রাখা খুব জরুরি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও তোমার মতে পেট্রোলের দাম বাড়বে